আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আকাশটা দেখো ভীষণ সুন্দর লাগছে, আর ওয়েদারটাও বেশ ভালো ছিল। তো সকাল সকাল আমরা সবাই উঠে পড়েছি। দেখো আমি রেডিও হয়ে গেছি, বাবাই রেডি হয়ে গেছে। আর বাবার শরীরটা খুব একটা ভালো নয়, বাবার খুব জ্বর এসেছিলো রাতে, তো এখন একটু বেটার আছে। তো আমরা যাব হচ্ছে ভান্ডারা দিতে। আমরা প্রতি বছরই ভান্ডারা দিতে যাই। তো এর জন্য সকলে মিলে রেডি হয়েছে। দেখো এখন মাম্মামকে রেডি করাবো। তো মাম্মামের রেডি হয়ে গেছে। তো আমরা সকল পরিবার মিলে ভান্ডারা দিতে যাচ্ছি। দেখো আমরা সবাই চলে এসেছি, গাড়িতে উঠে পড়েছি। দেখো প্রচণ্ড আবার রোদও উঠেছে, বেশ ভালোই লাগছিলো, হাওয়াও ছিল আর রোদও ছিল। আর এই দেখো আর একজনের ঢঙ্গি মাসি। তো সবাই বেশ আনন্দ মস্তি হইহুল্লোড় করতে করতে বেরিয়ে পড়লাম আমরা। আমাদের 3টে গাড়ি করা হয়েছিল, যেহেতু আমাদের প্রচুর লোক। একটা গাড়ি সকালবেলায় চলে গেছে ফল নিয়ে, আর একটা গাড়ির সামনে আছে সব ছেলেরা রয়েছে, আর একটা গাড়িতে সব মেয়ে ছেলেরা রয়েছে। দেখো একবার আকাশটা, জাস্ট ওয়েদারটা দারুণ, আমাদের তো ভীষণ ভালো লাগছিলো। আর এই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর ব্রিজ, বেশ সুন্দর লাগছিলো। ভীষণ হাওয়া দিচ্ছিলো, এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, ভীষণ ভালো লাগছিলো। আর দেখো চুল ওড়াতে ওড়াতে সবাই মিলে বেশ কাছাকাছি আমরা চলেই এসেছি প্রায়। এই যে আমরা চলেই এসেছি, আর গাড়িতে ভীষণ ঝাঁকুনি হচ্ছিল। দেখো একবার বডির সব পার্টস নড়ে যাচ্ছে আমাদের। তো এই যে ফাইনালি আমরা চলে আসলাম। আমরা চলে এসেছি হচ্ছে সিঙ্গুর ব্রিজে। তো আমরা সিঙ্গুর ব্রিজেই প্রতি বছর ভান্ডারা দিই। তো এখন অনেকটাই ফাঁকা ফাঁকা, এবছর আমরা অনেক সকাল সকাল চলে এসেছি। এই যে সব মহিলাগণ আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, সব ব্যাগপত্র নিয়ে নামছে। দেখো এক একজনের চুলের অবস্থা হাওয়ায়। আর ওয়েদারটা দেখো একবার, তখন অনেকটাই ফাঁকা ছিল, বলতে গেলে পুরোই ফাঁকা, তখন অনেকে এসে পৌঁছায়নি। তো এবছর আমাদের এই ঘরটা নিয়েছিলাম আমরা। তো এখন সবাই ভেতরে যাচ্ছি, বাবা কাকা ওরা সবাই আগে চলে এসেছিলো ফলের গাড়ির সাথে। তো এসে দেখি বাবা কাকা ওরা সব ফলগুলোকে বাছাই করছে। এই যে আমাদের ফল, এগুলোই আমরা বিতরণ করব। এর মধ্যে ছিল যেমন পেয়ারা, শসা, আর সাথে অনেক কিছু ছিল, জল, বিস্কুট, এগুলো ছিল। যার যার পছন্দের মতো জিনিস নিয়েছিল। যেমন আমার ছোটো কাকি নিয়েছিল লজেন্স। যখন একসাথে হয় ভীষণ মজা লাগে বলো। এখানেই কিন্তু লোক শেষ নয়, আরও আছে, সব আস্তে আস্তে আসবে। তো এই বাবাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন আছে শরীরটা, তো বলছে ভালো নেই। তো শরীরটা সত্যিই খুব খারাপ ছিল সেদিন, প্রচণ্ড জ্বর এসেছিলো। তো এদিকে আমার দিদির মেসো শ্বশুর এখানে কিছুটা রান্না করে এগিয়ে রাখছিল। আর এই যে আমার বরমশাই এসে দেখছে যে কি রান্না হচ্ছে। ভিডিওটা আমি আর বড় করব না, সারাদিন কি করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, বাকি ভিডিও নেক্সট পার্টে দেখতে পারবে। ততক্ষণে টাটা।